বাংলা জুড়ে নিপার আতঙ্ক আর এই নিপা ভাইরাসের সংক্রমণ রোধে এবার গাইডলাইন প্রকাশ করলো পশ্চিমবঙ্গ সরকার। নিপায় আক্রান্ত অথবা নিপার উপসর্গ থাকা রোগী সহ তাদের দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তি ও কর্মরত সকল স্বাস্থ্যকর্মীদের জন্য এবার গাইডলাইন তৈরি করেছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর, যেখানে 5 সদস্যের একটি বিশেষ টিম রয়েছে। নিপায় আক্রান্ত অথবা নিপার উপসর্গ থাকা রোগীর রক্ত, ফ্লুইড, লালা, হাঁচি, কাশির ড্রপলেট ইত্যাদির সংস্পর্শে আসা ব্যক্তিকে বাধ্যতামূলকভাবে 21 দিনের হোম কোয়ারেন্টাইনে রাখতে হবে। নিপা আক্রান্ত কিংবা নিপার উপসর্গ থাকা রোগীর সঙ্গে বন্ধ সীমাবদ্ধ জায়গায় কাটানো মানেই তাকে হাই রিস্ক বলে গাইডলাইনে উল্লেখ করেছে বাংলার স্বাস্থ্য দপ্তর। ইতিমধ্যে নিপা ভাইরাসে আক্রান্তের সংখ্যা যেরকম ভাবে বাড়ছে, তার সাথে নতুন করে চিন্তার ভাঁজ বর্তমানে নিপায় স্বাস্থ্যকর্মীরাই আক্রান্ত হচ্ছেন। সব মিলিয়ে নিপার আতঙ্ক বাংলা জুড়ে রয়েছে এবং করোনার থেকে নিপা কিছুটা হলেও আলাদা রয়েছে। দুই ভাইরাসের ক্ষেত্রে পার্থক্য রয়েছে, তবে সব মিলিয়ে বাংলার স্বাস্থ্য দপ্তরের জারি এবার নতুন নির্দেশিকা। আমি সরাসরি যাব, অভিষেক জুড়ে গেছে এই মুহূর্তে, কলকাতা থেকে রয়েছে অভিষেক। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর নিপাকে কেন্দ্র করে নির্দিষ্ট গাইডলাইন প্রকাশ করেছেন। কি কি উল্লেখ করা হচ্ছে? স্বাস্থ্য দপ্তর কতটা প্রস্তুত রয়েছে বাংলায়? একেবারেই সুপ্রীতি, দেখো আমার কাছে একেবারে গোটা গাইডলাইনটা রয়েছে এবং তোমাকে জানিয়ে রাখবো যে বিষয়টা যে নিপা ভাইরাস সংক্রমণে এবার কিন্তু গাইডলাইন রাজ্য স্বাস্থ্য দপ্তরের এবং রাজ্য সরকারের এবং একাধিক গাইডলাইন সেখানে দেয়া হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখবো যারা এই নিপা ভাইরাসের উপসর্গ বা যাদের উপসর্গ আছে বা যারা আক্রান্ত বলে মনে করা হচ্ছে তাদের এবং তাদের সাথে সংস্পর্শে আসা যারা চিকিৎসক রয়েছে, নার্স রয়েছে এবং ব্যক্তি রয়েছে, তাদের 21 দিনের কোয়ারেন্টাইন একদম বাধ্যতামূলক। কারণ একেবারে লাফিয়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে এই নিপা ভাইরাসে এবং সেখানে দাঁড়িয়ে একেবারে রাজ্য সরকার এবার কিন্তু একেবারে তৎপরতা নিয়েছে এবং সেখানে দাঁড়িয়ে একাধিক বিধিনিষেধের কথা এখানে বলা রয়েছে। আমি একেবারে জানাবো একদম যে ডিটেলস আমার কাছে আছে যে নিপায় আক্রান্ত অথবা নিপায় উপসর্গ থাকা রোগীদের রক্ত, ফ্লুইড, লালা, হাঁচি, কাশির ড্রপলেট ইত্যাদি সংস্পর্শে আসা ব্যক্তিকে বাধ্যতামূলক 21 দিনের কোয়ারেন্টাইনে থাকা। এবং তোমাকে জানিয়ে রাখবো যে একেবারে 2 দিন অন্তর কিন্তু তাদেরকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, চিকিৎসকের কাছে যেতে হবে এবং তাদের কিন্তু যাদের উপসর্গ রয়েছে তাদের কিন্তু 3-4 বার পরীক্ষার পর যদি নেগেটিভ আসে তবেই তাদেরকে বাইরে যাওয়ার কথা বলা হচ্ছে, না হলে কিন্তু তাদেরকে কোয়ারেন্টাইনে রাখার কথাই বলা হচ্ছে। পাশাপাশি তোমায় জানিয়ে রাখবো যে প্রত্যেক দিন স্বাস্থ্য ভবন থেকে কিন্তু ফোন করা হবে এবং 2 দিন অন্তর 3 দিন অন্তর বারবার যদি উপসর্গ নাও থাকে তাদেরকেও কিন্তু একেবারে ফোন করে জিজ্ঞাসা করা হবে যে যারা আক্রান্ত হয়েছিল আগে তাদের এখন কি পরিস্থিতি রয়েছে। এবং সব মিলিয়ে একগুচ্ছ গাইডলাইন দিয়ে কিন্তু ইতিমধ্যে রাজ্য সরকার এবং রাজ্য স্বাস্থ্য দপ্তর কিন্তু তৎপরতা দেখাচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা জুড়ে ঠিক কতজন নিপা ভাইরাসে আক্রান্ত সেই রিপোর্ট কি সামনে এসেছে যে কতজনের শরীরে বাসা বেঁধেছে এই ভাইরাস? দেখো তোমাকে জানিয়ে রাখবো নিপা ভাইরাসের সূত্রপাত কিন্তু 2 নার্সকে দিয়ে, যেটা জানা গেছে যে একজন নার্স তিনি কিন্তু একেবারে নিজের পারিবারিক অনুষ্ঠানে গেছিলেন এবং সেখান থেকে আক্রান্ত হয়েছিলেন বলে জানা যাচ্ছে। তারপরে তিনি কর্মসূত্রে আরো একটি নার্সের সাথে সংস্পর্শে আসে এবং সেখানে তারা দুজনেই আক্রান্ত হয় এবং পরবর্তীকালে আরো 2 চিকিৎসক তারা কিন্তু একেবারে তাদের উপসর্গ দেখা যায় এবং তাদেরকেও একেবারে পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং রিপোর্ট সেগুলো কিন্তু যারা উপসর্গ রয়েছে এবং যারা আক্রান্ত হয়েছে তাদেরও এখনো পর্যন্ত সেই প্রত্যেকটা উপসর্গের রিপোর্ট এবং প্রত্যেকটা ড্রপলেটের রিপোর্ট কিন্তু প্রত্যেকটা সময় করানো হচ্ছে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে 2 জন প্রথম আক্রান্ত হয়েছিল একজন তার মধ্যে কিন্তু কোমায় রয়েছে, আরেকজন কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে তার শারীরিক সুস্থতা সেইভাবে কিন্তু হয়নি। তো সেখানে দাঁড়িয়ে বলাই চলে যে এই যে নিপা ভাইরাস সেটা কিন্তু কোথাও গিয়ে করোনার মতোই আবার কিন্তু লাফিয়ে বাড়ছে আর এটা কিন্তু একেবারে সাধারণ মানুষের আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে। কারণ এতটাই আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে লাফিয়ে এবং যারাই এদের সংস্পর্শে আসছে কোনো রোগীর বা কোনো চিকিৎসক তারা যখন সংস্পর্শে যাচ্ছে তাদেরও কিন্তু একেবারে বিভিন্ন ধরনের এই উপসর্গ দেখা যাচ্ছে। তবে এখানে দাঁড়িয়ে বলা হচ্ছে বারবার যারা কিন্তু চিকিৎসা করবে, নার্সরা যারা রয়েছে তাদের কিন্তু পিবি কিট পরে এবং বিভিন্ন মাস্ক পরে পুরো একদম সেফটি প্রিকশন নিয়েই কাজ করতে হবে এবং তাদেরও যদি চিকিৎসা করাকালীন কোনো উপসর্গ দেখা যায় তাদেরও হোম কোয়ারেন্টাইনে থাকার কথা বলা হচ্ছে।
ঠিক আছে, বেশ। অভিষেক, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। অর্থাৎ এই যে নিপা ভাইরাসের সংক্রমণ এবং সেই সংক্রমণ রোধে এবার যে ধরনের গাইডলাইন প্রকাশ করা হয়েছে এবং তার পাশাপাশি নিপায় আক্রান্তের সংখ্যাও বাড়ছে, সব মিলিয়ে পশ্চিমবঙ্গ জুড়ে নিপার এক প্রকার নতুনভাবে ভয় বা আতঙ্ক তো রয়েছে। সব মিলিয়ে অভিষেক তুলে ধরছিল বিস্তারিত তথ্য। চিকিৎসকরা নজর রাখছেন পরিস্থিতির দিকে এবং স্বাস্থ্য দপ্তর প্রস্তুত রয়েছে বলে খবর কলকাতা থেকে।